হত্যাচেষ্টা মামলায় কারাগারে গেলেন নারী মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এস.এম. আনোয়ারা বেগম। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক সাবেক নেতার দায়ের করা জুলাই অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিমের আদালত। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বলে দাবি করে তার মুক্তি চেয়েছেন তার স্বজনরা। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। ডক্টর আনোয়ারা বেগম স্বাধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন অগ্রভাগে। বীর মুক্তিযোদ্ধা, জীবনের অর্ধেকটা সময় কেটেছে মানুষ গড়ার কাজে। প্রায় ৩৫ বছর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। অথচ শেষ বয়সে গ্রেফতার হয়ে কারাগারে গেলেন হত্যাচেষ্টার অভিযোগ মাথায় নিয়ে। জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সূত্রপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মামলায় ১৯৩ আসামির মধ্যে ডক্টর আনোয়ারার নামও রয়েছে। মামলার বিবরণে বলা হয়, গেল বছরের জুলাই অভ্যুত্থানের সময়ে ১৯ জুলাই নিম্ন আদালতের সামনের রাস্তায় ছাত্রদলের মিছিলে ডক্টর আনোয়ারা সহ আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী। স্টার কাবাবের সামনে যখন এই মিছিলটি যায়, তখন এই আওয়ামীপন্থী যে শিক্ষক নির্দেশে এবং প্রত্যক্ষে মদদে এই মিছিলকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার মিছিলকে বাধা প্রদান করে এবং দেশীয় লাঠিসোঁটা অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে তারা এই ছাত্র জনতার প্রতি আঘাত আনে। এ মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডক্টর আনোয়ারাকে গ্রেফতার করে পুলিশ। পরিকল্পিতভাবে তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে মনে করেন স্বজনরা। বয়সের সাথে সাথে ওনার অনেক রোগও দেখা দিচ্ছে। আর যে গ্রাউন্ডে মামলাটা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে উনি ২৪শে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত ছিল আর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। কিন্তু আমার মা ২০২১ সালেই অবসরে চলে যান। আর এরপর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বা আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কই ছিল না। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন বিবাদী পক্ষের আইনজীবী। এবং এই মামলাটি দায়ের হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। তো এই মামলায় ওনার সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, যেহেতু উনি ২০২১ সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন এবং উনি অবসরকালীন জীবনযাপন করতেছেন। তো এই কথাগুলো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এবং বলেছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 70 ইয়ার্স অ্যাবাভ। ডক্টর আনোয়ারার মুক্তি চেয়েছেন সন্তান আর আইনজীবীরা। বলছেন জামিনের জন্য আবেদন করবেন উচ্চ আদালতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।